إبراهيم عن إبراهيم بن محمد رضي الله تعالى عنه قال كان علي إذا وصف النبي صلى الله عليه وسلم قال إذا مشى تقلع كأنما ينحت في السببين আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন হাঁটতেন এমন নম্রতার সাথে হাঁটতেন, এমন ভাবে নিজের তাওয়াজ্জুহ প্রকাশ করতেন, এমন সুন্দর করে হাঁটতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আলী ইবনে আবি তালিব বলেন, আল্লাহর নবী যখন হাঁটতেন মনে হইতো যে পশু কোনো জায়গা থেকে নিচুর দিকে যাইতেছে, অর্থাৎ উঁচু জায়গা থেকে নিচে নামার সময় দাম্ভিকতা থাকে না, অহংকারী ভাব থাকে না, তাকাব্বুর থাকে না, অত্যন্ত নম্র বিনয়ের সাথে নিচে নামতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমতল ভূমি দিয়ে চলতেন তখন এমন নিজেকে তো ছোট মনে করে, নিজেকে তো অহংকার মুক্ত করে, নিজেকে তো নম্র ভদ্র করে চলতেন। মনে হইতো যে আল্লাহর নবী কোন উঁচু জায়গা থেকে নিচে নামতেছেন। বলুন সুবহানাল্লাহ। বুকটা টান করে চলতেন না, এরকম সিনাটা টান করে চলতেন না, মাথা উঁচু করে চলতেন না। অনেক দূরে কি আছে সেটা জানতো না, বরং তার সামনে কি আছে সেই জায়গাটাই লক্ষ্য করতেন। মাথাটা নিচু করে চলতেন, নম্রতার সাথে চলতেন, অত্যন্ত নম্রতার সাথে চলতেন। জমিন, এই জমিনে যে পা পড়তো, জমিন বুঝতো না যে একজন মানুষ চলাফেরা করতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ما كان رسول الله صلى الله عليه وسلم يسرد سردتكم هذا ولكنه كان يتكلم بكلام بين فصل। আল্লাহর নবী যখন কথা বলতেন, এক নিঃশ্বাসে অনেকগুলো কথা বলতেন, অতীব দ্রুত কথা বলতেন। বিষয়টা এমন নয়, আল্লাহর নবী যখন কথা বলতেন খুব ছোট করে ওয়ার্ড বলতেন, একসাথে একাধিক ওয়ার্ড বলতেন না, একটা দুইটা তিনটা ওয়ার্ড একসাথে বলতেন না, একটানে অনেকগুলো কথা বলে যাচ্ছে। যারা শ্রবণ করতেছে তারা এটাকে মুখস্থ করে নিতে পারতেছে না, ক্যাপচার করতে পারতেছে না। আল্লাহর নবী এইভাবে কথা বলতেন না, ফসলুন বি ফসলিন, ভেঙ্গে ভেঙ্গে কথা বলতেন, ওয়ার্ড বাই ওয়ার্ড কথা বলতেন। আল্লাহর নবী যখন কথা বলতেন রাগান্বিত মনোভাব নিয়ে কথা বলতেন না। আল্লাহর নবী যখন কথা বলতেন অতীব নম্রতার সাথে, অতীব মিডিয়াম আওয়াজে কথা বলতেন, অনেক জোরে আওয়াজে কথা বলতেন না, আবার অনেক নিচু আওয়াজেও কথা বলতেন না, মিডিয়াম ভাবে কথা বলতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ভিতরে মায়া চলে আসতো। আল্লাহর নবী যখন কথা বলতেন প্রতিটি কথা শ্রবণকারীকে তাসির করে ফেলতো। আল্লাহর নবীর কথাটা এতটাই জাদুময় ছিল, আল্লাহর নবী যখন কোনো কথা বলতেন যারা শুনতো তাদের দিলের ভিতরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করত আল্লাহর নবীর কথার দ্বারা। আল্লাহর নবীর কথার ভিতরে এতটা জাদু, মায়া ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, হেসে হেসে কথা বলতেন, মুস্কি হেসে কথা বলতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বলেন লা ইয়াতহাকু ইল্লা তাবাসসুমান। আল্লাহর নবী কখনো অট্ট হাসি দিতেন না, আল্লাহর নবী কখনো অট্ট হাসি দিয়ে কথা বলতেন না। আল্লাহর নবী যখন কথা বলতেন আমরা তিনার দিকে তাকাইতাম, দেখতাম তিনার চোখগুলো হাসতেছে কিন্তু দাঁত হাসে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দিকে তাকালে দেখা যেত যে আল্লাহর নবীর চোখ হাসে কিন্তু দাঁত হাসে না। মানে আল্লাহর নবীর কথাটা এতটাই সুন্দর এবং মনোমুগ্ধকর, এতটা আনন্দের সাথে কথাগুলো বলতেন মনে হয় যে তিনি হাসতেছেন, আবার হাসলে দাঁত বের হতো না। ইভেন আল্লাহর নবীর সাথে যখন কোনো রোমান্টিকময় সিচুয়েশন হতো অথবা আনন্দময় সিচুয়েশন হতো, আল্লাহর নবী ওই সময়ও হাসতেন কিন্তু মারি দাঁত বের হতো না, আওয়াজ হতো না। এই জন্য আমরা যখন কথা বলবো মানুষের সঙ্গে তখন মুস্কি হাসি দিয়ে কথা বলবো, হেসে হেসে কথা বলবো, দাঁত বের হবে না কিন্তু চোখ হাসবে। আমাদের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্যামিলির মাধ্যমে কিভাবে সময় দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে তিনি নিজ হাতে রান্না করে খাইতেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রান্না করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজের পোশাক ধুইতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাজের মধ্যে মাঝে মাঝে সহযোগিতাও করতেন, বলেন সুবহানাল্লাহ। তিনি নবী, তিনি প্রফেটর, তিনি দুনিয়ার একজন বাদশাহ। এত দায়িত্ব তিনার, নবুয়তের দায়িত্ব, দেশ চালানোর দায়িত্ব। তাহলে আমরাও যদি মাঝে মাঝে স্ত্রীদের কাজে সহযোগিতা করি, এটা কি হবে? সুন্নত আদায় হবে। কি হবে বলেন? সুন্নত আদায় হবে। আমরা এই সুন্নতগুলো যেন কোনোভাবেই না ছেড়ে দিই। হায়া ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা কেমন ছিল, আল্লাহর নবীর হায়া কেমন ছিল। আন-নবী সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أشد حياء من العذراء في قدرها। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা এতটাই বেশি ছিল, এতটাই বেশি ছিল যে কুমারী মেয়ে, অবিবাহিত মেয়েদের যেরকম লজ্জা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের